আজকে দুটো তোমাদের মেনু শেয়ার করব। দেখো, এই কালকেই তোমাদের বলছিলাম না গাছে জল দিতে দিতে গাছে একটাও ফুল আসছে না। ওরা বোধহয় সব কথা শোনে, শুধু ওদের বলার ভাষাটা একটু আলাদা, তাই না? কি সুন্দর লক্ষ্মী জবাটা হয়েছে দেখো। আর আজকে আকাশটাও কিন্তু বেশ সুন্দর, তাই না? তো তুলসী তলায় একটু পুজো দিয়ে দিই জল, কারণ এখন তো জানোই অম্বুবাচী চলছে, তাই তুলসী গাছে দিলাম। আর এই আমার গপু আর গণেশ ঠাকুরকেও দিয়ে দিলাম। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। আজকে কী রান্না করি তোমাদের সাথে শেয়ার করি। সাদা তেল আর ঘি গরম করে নেবো, তারপরে দিয়ে দেবো থেতে করা গোটা গরম মশলা, আর দিয়ে দেবো দুটো তেজপাতা, বেশ খানিকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে দেবো গাজর ক্যাপসিকাম কুচি। আকাশটা কী যেন সুন্দর, কি মায়াবী, তাই না? এই সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নেওয়ার পরে কিন্তু যখন নরম হয়ে আসবে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। এবার দিয়ে দেবো বেশ খানিকটা কাজু কিশমিশ, তারপর খুব ভালো করে নাড়িয়ে নেব। মোটামুটি যখন ভাজাটা আমার হয়ে যাবে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, চিনি আর গোলমরিচ গুঁড়ো। এতক্ষণ নিশ্চয়ই বুঝতেই পেরেছো কী রান্না করছে। কী বলো তো, তাড়াতাড়ি কমেন্ট করো এতটা দেখার সময়। এই যে এবার তো বুঝেই গেছো, ফ্রাইড রাইস। খুব সিম্পলভাবে কিন্তু খেতে অসাধারণ হয়। রাইস দেওয়ার পর নুন, চিনি আর গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে রান্না নিতে হবে। নাড়িয়ে নেওয়ার পরে দিয়ে দিতে হবে সামান্য ঘি। আগে যেহেতু ঘি দিয়েছি তাই এখন অল্প পরিমাণ ঘি দিলেই কিন্তু হবে। আমার ফ্রাইড রাইস কিন্তু একদম রেডি। আর একটু সামান্য ঘি দিয়ে দিলাম। কেমন লাগলো? একদম সিম্পল ঘরোয়া একদম রাইস। কেমন লাগলো অবশ্যই জানিও। এইবারে চলে যাবো সেকেন্ড রান্নায়। তো চলো কী রান্না করছে আজকে রাইসের সাথে সেটাও দেখে নাও। তেল গরম করে নিয়েছি, এটা সর্ষে তেলে রান্না হবে। নুন আর হলুদ দিয়ে ডিমটাকে একটু ভেজে নেবো, বেশ লাল লাল করে ভাজবো। এই ডিমের ঝোলের কিন্তু আগে একটা ব্যাপার ছিল, তাই না? ডিম রান্না হলে ঘরে কিন্তু একটা সুন্দর গন্ধ হতো, আর সেটা খেতেও ভীষণই ভালো লাগতো। আমার ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একই তেলেতেই দিয়ে দেবো গোটা জিরে, আর দিয়ে দেবো পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, টমেটো। এইবার দেখো আদা রসুন ভালো করে দেওয়ার পর যে কষে নিয়েছিলাম, একটু সামান্য হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর নুন আর সামান্য চিনি দিয়েছি। সেদ্ধ করা আলু দিয়ে কষিয়ে নিয়ে সামান্য জল দিয়ে ফুটিয়ে নেবো। সামান্যই জল দিচ্ছি, বেশি আজকে ঝোল ঝোল করবো না, কষা কষাই করবো। আর ভাজা ডিমগুলো উপর থেকে সুন্দর করে দিয়ে দিলাম। একটু ফুটিয়ে নিয়ে আমি দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা। দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আমার কিন্তু ডিমের কালিয়া একদম রেডি। আলু দিয়ে ডিম কষাও বলতে পারো বা ডিমের কালিয়াও বলতে পারো। কেমন লাগলো দুটো রান্না অবশ্যই জানিও।